বাড়িয়ে যা। তবে দাদু ভাই, এই যে আমরা সাতটা ধরি, খেলা করি, আপনারা আমাদের সিজার কোন বাচ্চা? আচ্ছা বাচ্চা কি আমার কপালে লেখা আছে? এতে সাইনবোর্ড আছে? আমার সাইনবোর্ড এই যায় হাবের বাক্স নাকি কর। তবে আপনারা আরেকটা কথা কোন উস্তাদ নাই তো? ওই শালা বাচ্চারা দুই তিনটা করে বিয়া করে, কথাটা কয় না? বিয়া আমাদের মধ্যে একটু বেশি করে এটা বাস্তব, কারণ আমাকে বিয়া করাটা লাভ আছে। আমাদের মধ্যে দুইটা বিয়া করা, দুইটা অটো গাড়ি কিনা সমান কথা, এটা আমাদের ইনকাম। কারণ আমাকে বউ আমাদের কামাই করে খাবার, হাসি কোনা লজ্জার কিছু নাই। এটা আমার বাপ দাদাই খাইছে, আমিও খাই। আগে আমাকে বাপ দাদারা নৌকায় থাকতে বেশি, এখন আমাদের নৌকা নাই, এখন আমরা বিল্ডিং করে থাকি। আমাকে জমিনে যে জায়গায় জায়গায় প্লাস্টিকের বিল্ডিং করি, যে দেখা যায় না পোকা নাইলেও ভয় নাই। হাই দেখেন, হাই রাগ না, কথাটা কেউ রাগ করলেন? তবে আপনারা একদিন প্রশ্ন করলেন না যে বাদ্যা তোরা যে বাইকটা নিয়ে কামাই করে খাওয়া, কেন বুঝলাম না। আমরার মধ্যে একটা কাহিনী আছে দাদা। আপনারা বিয়ে করলে হুজুর বিয়ে করলে একবার আমাকে দুইটা কবুল আছে। সর্বপ্রথম কবুলটা হলো আমাদের খাবার কবুল, মানে বাচ্চা আর কি, যে বিয়া করবে এটা তো জামাই কন্যা, এটা গাছের আগায় উঠবো বাচ্চা। গাছের আগায় থেকে বাইকখানি থাকবে গাছের নিচে, গাছের আগায় থেকে বাইকটার বলতে হবে যে বাইকখানি এই দেখেন, তুমি যদি মরে কামাই করিয়া না খাও, তাহলে আমি গাছের আগাই থেকে পড়িয়া মরিয়া যাব, পড়িয়া মরিয়া যাব, পড়িয়া মরিয়া যাব। তিনবার, কয়বার? বাইকজানির বলতে হবে তুমি পড়িয়া মরিও না, আমি যতদিন বাইসা আছি কামাই করে খাওয়াবো। পড়িয়া মরিও না, পড়িয়া মরিও না, তিনবার বলে বিয়া শেষ। কথা বুঝেন নাই? এই দেখেন নাগরাজ, এই যে কেমনে করে ধরে একটু দেখেন, কুকুর মারিস না। এই যে বাড়িয়ে যা। তবে দাদা আল্লাহ আপনাকে দোয়া এখনো বাচ্চারা সপ্তাহের মধ্যে 5 দিন, কয়দিন কথা কন না কেন? বেশি মুরগা খাই, বেশি মুরগি পোল্ট্রি খাই না, সপ্তাহে 5 দিন আল্লাহ খাওয়া। তবে আমরা কিনে খাই না ভাই, আমনগো মুরগা খাই। বিশ্বাস করেন না? কথা কন না কেন? কারণ আমার বউ আপনার বোর কাছে যে যেমনি পারে আমি বল মেরে মুরগা একটা আনবই না, কথা মিশে গেলাম। মুরগা তো দূরের কথা রে ভাই, মুরগার আন্ডা উত্তর দিয়া তো বুঝলেন, খালি যদি একবার বইবার পারে বাদ তাহলে কারবার সারছে। পেঁয়াজ রসুন ডাল চাল ইত্যাদি মস্ত যা আছে বেগ কিনে আনে, কথা কো আনে না, তবে চুরি করে আনে না। যেমনে পারে আপনার বউরে ভাই দিয়ে বোঝাই আনে, নাকি কোন দাদা ভাই? এই যে আপনারা কোন যে শালা বাই দ্বারা সত্য কথা কয় না, দুইটা সত্য কথা কই আল্লাহ যা করে, বুঝলেন না? আসলে বাস্তব কথাই গুলা। এই যে ভাই এই যে এখানে আসছে, 1 টাকা বেচা কিনে না হলে আল্লাহ চালাবে। কারণ 2 বউ গ্রামে গেছে গা, চাইলে 1 কেজি করে পাইলে কয় কেজি হবে? 2 কেজি। 100 করে পাইলে 200, আল্লাহ চালাবে। ভাই ভাত আল্লাহ চালাবে না? এই আর কি, পেনশন না মাঝে মধ্যে আসি সরপাড়া তো পরিচয় হয়ে যায়। অনেক কাল থেকে আছি আমি এখানে, ছোটবেলা থেকে। এই যে এই দেখেন, আসেন না, কথাটা একটু জ্ঞানের মাথায় বিচার করেন। এখানে মুরব্বী আছেন, আপনারা ড্রাইভার ওস্তাদ মানুষ, বেশি বোঝানো যাবে না। বেশি বোঝাইলে তাহলে আমি আবার উস্তাদ হয়ে যাবো। আচ্ছা বাইকটানিরা গ্রামে যায় না, কথা কয় না কেন? বাইকটানির মধ্যে সুন্দরী বাইকটানি নাই? আছে। এলাকার মধ্যে শিয়ানা মস্তান রংবাস ভালো মন্দ আছে না? আছে। একটা সত্য কথা বলে, এক বাইকটা 2-3টা বউ গ্রামে যায়, বাইকটা বইয়ে তাস খেলায়, পাখি মারে, জুয়া খেলা। জীবনে কেউ দেখছেন কোন বাইকটানি গ্রামে যে টাকার বিনিময় কোন চরিত্র নষ্ট করছে? কেন শুনবেন, কেন শুনবেন উস্তাদ? বাইকটাকে পুরুষ না বেটা?
নারী চাই না নারী চাই না বাড়ি, নারী চাই পুরুষের বাহাদুরি। 7 তলা একটা নাই, গাছতলায় 3টে, খুদ কোথায় না। অরিজিনাল কথা বললাম, হক হালালি। এখানে কোন আলেম উলামায় থাকতে পারে, কথা একটা ফাউল হবে, সিটিং হবে, মাইরে চোখ তুলে ছেড়ে দেবে। আল্লাহ হাদিস 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ, 30 কোটা 60 ফরজ। হালাল বিবির মন জয় করলে 13 ফরজ, 70,000 ফজিলত। বিশ্বাস করেন না? এই দেখেন। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের শরীয়ত মতো বা হাদিস মতো শিং ভাঙা গরু, লেজ কাটা গরু, এইটা কি কোরবানি চলে? কথা বলেন। শিং ভাঙা গরু কোরবানি হয় না। হাদিস বলছে নফস ভাঙা লোকের কোনো আবাদত চলবে না। হিন্দু ধর্মে মহাভারতে লেখা আছে, কান কাটা পাঠা মন্দিরে বলি হয় না। ধ্বজভঙ্গ ঠাকুর সারাদিন ঘন্টা বাজে পূজা করলে, হরিবল করে আর পূজা হবে না, ঘন্টা পূজা। 2টা কথা বলছি, বিয়ার তুমি মাফ করে দিয়ে, কিছু নিতে হবে না বদ্দা। আমি বাচ্চা, আমি কোনো কবিরাজের বাচ্চাও না, কোনো ডাক্তারের বাচ্চাও না, আমি বাচ্চার বাচ্চা। আমার মা বাচ্চা, আমার বাপ বাচ্চা, আমি বাচ্চার ঘরের বাচ্চা, আমার গোষ্ঠী বাচ্চা। না কি কর? তাই যদি বাচ্চা মনে করে ঘৃণা না করেন। মাঝে মধ্যে যারা দেখেন সিরা বামনের তো বইটা লাগে না, নেসকাল লাগে না। আমি একটা গাছের নাম বলে দিই, গাছটা আপনাদের বাড়ির মধ্যে আছে, আমাদের দড়ি দিয়ে বাঁধে এখন খাবেন, এখন পাওয়া রাখবে। এটা গাছ, গাছটার নাম বলে দেয় একটা লাভে। আমার একটা লাভ আছে এখানে, আমি একটা ঠিকানা করছি, আমার এখানে নাম্বার আছে। কাঠটা দিয়ে যাব, গাছটা খাবার পরে যদি আপনি মরা গাছে ফল ফটে, মরা নদীতে জোয়ার আসে, পুরুষ ক্ষমতা দেখাইতে পারেন, তাহলে আমার নাম্বারে যোগাযোগ করেন। 2-1টা রোগীদের এইটা আমার দাবি দাবি দাবি, যদি আল্লাহ শান্তি দেয় তাহলে আমি যোগাযোগ পাবো না ইনশাল্লাহ। তাই দাবি দিয়ে ভাই সবাই খেতে হবে। তবে একজন এখন শ্রদ্ধা তুমি চালাকি করে নেবে কোমরে বিন্দু সমান